পৃথিবীর বুকে এমন কিছু রহস্য রয়েছে যা হাজার বছর পরেও বিজ্ঞানীদের বিভ্রান্ত করে রেখেছে। দক্ষিণ আমেরিকার পেরুর মরুভূমিতে ছড়িয়ে থাকা বিশাল বিশাল ভৌগোলিক চিত্র ও সরলরেখা যা কেবল আকাশ থেকে দেখা যায়, সেগুলোর রহস্য আজও উন্মোচিত হয়নি। কেমন করে এগুলো তৈরি হলো, কেনই বা করা হলো, এগুলোর পিছনে কি কোনো প্রাচীন সভ্যতার গোপন বার্তা রয়েছে, নাকি এটি ভিন গ্রহীদের সৃষ্টি? আজকের ভিডিওতে আমরা জানব নাজকা লাইন্সের অজানা রহস্য সম্পর্কে। তবে তার আগে বাংলা টাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। পাশে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ। প্রথমেই জানব নাজকা লাইন্স কি। নাজকা লাইন্স হলো একগুচ্ছ বিশালাকার ভৌগোলিক চিত্রকর্ম যা পেরুর নাজকা মরুভূমিতে অবস্থিত। 1920 সালে একদল বিমানের পাইলট প্রথম এগুলো লক্ষ্য করেন। পাখির চোখে দেখা বিশাল বিশাল রেখাগুলি দেখতে বিভিন্ন জ্যামিতিক নকশা, প্রাণীর অবয়ব ও অদ্ভুত চিত্রের মতো। কিছু চিত্রের দৈর্ঘ্য 1000 ফুট পর্যন্ত, যা প্রায় 3টি ফুটবল মাঠের সমান। এখন প্রশ্ন হলো, এই প্রাচীন চিত্রকর্মগুলো কে বানিয়েছিলেন এবং কিভাবেই বা বানিয়েছিলেন? গবেষকরা মনে করেন নাজকা লাইন্স তৈরি করেছিল নাজকা সভ্যতা, যারা আনুমানিক খ্রিস্টপূর্ব 500 থেকে খ্রিস্টীয় 500 সালের মধ্যে পেরুতে বসবাস করত। এরপরে প্রশ্ন আসে, তারা কিভাবে এগুলো বানিয়েছিল? মনে করা হয় প্রাচীন নাজকা জনগণ বিশেষ সরঞ্জাম ও কাঠের দণ্ড ব্যবহার করে মাটির উপরিভাগের গাঢ় লাল স্তর সরিয়ে নিচের হালকা বর্ণের স্তরকে উন্মোচন করেছিল। ফলে মরুভূমির শুষ্ক জলবায়ুর কারণে এই রেখাগুলো হাজার বছর ধরে সংরক্ষিত রয়েছে। কিন্তু কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এগুলো? এখানেই সামনে আসে বিভিন্ন তত্ত্ব। তত্ত্ব 1, জ্যোতির্বিদ্যা ও ধর্মীয় আচার। বিজ্ঞানী মারিয়া রাইচে বলেন, নাজকা লাইন্স সম্ভবত প্রাচীন জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হতো, কিন্তু রেখার অবস্থানের সঙ্গে সূর্য, চন্দ্র ও গ্রহগুলোর গতির সঙ্গে মিল রয়েছে। হয়তো এটি ছিল এক ধরনের প্রাচীন ক্যালেন্ডার। তত্ত্ব 2, জল ও কৃষির সংকেত। কিছু গবেষক বলেন নাজকা মরুভূমি খুব শুষ্ক এলাকা, তাই নাজকা জনগণ বৃষ্টির দেবতার উদ্দেশ্যে এই চিত্রকর্মগুলো এঁকেছিল, যেন দেবতা বৃষ্টি দেন এবং শস্য উৎপাদন ভালো হয়। তত্ত্ব 3, এলিয়েনদের যোগসূত্র। অনেক তত্ত্ববিদ মনে করেন এই বিশালাকার রেখাগুলো আসলে ভিন গ্রহীদের জন্য এক ধরনের ল্যান্ডিং স্ট্রিপ বা সংকেত ছিল, কারণ এগুলো দেখতে অনেকটাই রানওয়ের মতো এবং কেবল আকাশ থেকেই দেখা যায়। তবে এর কোনো প্রমাণ আজও পাওয়া যায়নি। নাজকা লাইন্সে 300-রও বেশি জ্যামিতিক নকশা এবং 70-টিরও বেশি প্রাণীর ছবি রয়েছে। এর মধ্যে কিছু বিখ্যাত ছবি হলো বানর, এর লেজ সর্পিল আকৃতির, যা মনে করা হয় জ্যোতির্বিদ্যার সঙ্গে সম্পর্কিত। হ্যামিংবার্ড, এই চিত্রটি 320 ফুট লম্বা। স্পাইডার, এটি বিশেষভাবে আকর্ষণীয় কারণ এর আকৃতি খুব নিখুঁতভাবে আঁকা। দ্য অ্যাস্ট্রোনট, এটি সবচেয়ে রহস্যময় চিত্রগুলোর একটি, কারণ দেখতে এটি একটি মহাকাশচারীর মতো। বিজ্ঞানীরা এখনও নাজকা লাইন্সের গোপন রহস্য উন্মোচনের চেষ্টা করছেন। নতুন প্রযুক্তির সাহায্যে কিছু নতুন নকশাও আবিষ্কৃত হয়েছে, যা আগে দেখা যায়নি। 2019 সালে ড্রোন প্রযুক্তির মাধ্যমে 143টি নতুন চিত্র খুঁজে পাওয়া গেছে। পেরুর সরকার নাজকা লাইন্স সংরক্ষণের জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে, কারণ মানুষের চলাচলের ফলে কিছু অংশ নষ্ট হয়ে যাচ্ছে। নাজকা লাইন্স আমাদের বলে দেয় প্রাচীন সভ্যতাগুলো কতটা উন্নত ছিল, কিন্তু এখনও এর অনেক রহস্য অমীমাংসিত। এটি কি শুধুই ধর্মীয় উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, নাকি এখানে লুকিয়ে আছে এক অজানা বার্তা? আপনার কি মনে হয়, এই রেখাগুলোর রহস্য কি আমরা একদিন উন্মোচন করতে পারবো? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।